প্রাকৃতিক দুর্যোগে ২০২৫ সালে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি প্রায় $220 বিলিয়ন। ২০২৪ সালে যা ছিল ৩২৭ বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন ক্ষতির অঙ্ক কিছুটা কমলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অর্থনীতির জন্য স্থায়ী হুমকি হিসেবেই রয়ে গেছে। হারিকেন থেকে দাবানল, প্রাকৃতিক নানা দুর্যোগে বিপুল ক্ষতির মুখে বিশ্ব। সুইজারল্যান্ড ভিত্তিক পুনর্বিমা প্রতিষ্ঠান সুইসরের প্রাথমিক হিসেব অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $220 বিলিয়ন। তবে অঙ্কটি বড় হলেও আগের বছরের তুলনায় ক্ষতির পরিমাণ কিছুটা কমেছে, কারণ ২০২৪ সালে বৈশ্বিক ক্ষতি ছিল প্রায় $327 বিলিয়ন। প্রতিষ্ঠানটির তথ্য মতে ২০২৫ সাল ছিল চরম আবহাওয়াজনিত দুর্যোগের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ ক্ষতির বছর। এর আগে ২০২৩ ও ২৪ সালেও রেকর্ড ক্ষতি দেখে বিশ্ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুইস রে বলছে এক বছরে প্রাকৃতিক দুর্যোগজনিত অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩৩% কমলেও কিছু ঘটনা ছিল ব্যতিক্রমীভাবে ভয়াবহ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল। জানুয়ারিতে ধনী আবাসিক এলাকাগুলোতে ছড়িয়ে পড়া এই আগুনে পুড়ে যায় ৯,৩০৮ হেক্টরের বেশি এলাকা। শুধু এই একটি দাবানল থেকেই বিমাকৃত ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় $40 বিলিয়ন, যা বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল দাবানল হিসেবে চিহ্নিত। ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগে মোট বিমাকৃত ক্ষতি দাঁড়িয়েছে $107 বিলিয়ন। এটি আগের বছরের তুলনায় ২৪% কম, কারণ এবছর মৌসুম এলেও কোনো বড় হারিকেন আঘাত হানেনি যুক্তরাষ্ট্রে। তবে সুইস রে বলছে তীব্র ঝড় এখনও বিশ্বজুড়ে ক্ষতির প্রধান উৎস। বছর জুড়ে অঞ্চলটিতে ১৩টি ঝড়ের দেখা মিলে, যার মধ্যে ৩টি ছিল ক্যাটাগরি 5। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রেই ঘটেছে বৈশ্বিক বিমাকৃত প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির প্রায় ৮৩%। এদিকে বিপর্যয় দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়াতেও, যদিও নভেম্বর মাসে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বন্যা ও ঝড় দেখা দিলেও এ ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন ক্ষতির অঙ্ক কিছুটা কমলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৈশ্বিক অর্থনীতির জন্য স্থায়ী হুমকি হয়েই থাকছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।